আমরা কিভাবে সূরা আসরকে কাজে লাগিয়ে আমরা আসলে একজন নৈতিক এবং চরিত্রবান মানুষে পরিণত হতে পারি, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন। চরিত্র এই কথাটি আমার কাছে একটি সংজ্ঞার দিকে নিয়ে যেতে হয়। প্রথমে যে চরিত্র মানে কি, আচার আচরণ, নীতিমালা, জীবনে চলবার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের পথ, এটাই হচ্ছে চরিত্র। এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আসলে চরিত্রের দিক থেকে চলে যেতে পারি। চরিত্র আমাদের ভালো হয়ে যেতে পারে, আচরণগুলো ভালো হয়ে যেতে পারে। এখন এই আচরণের জন্য আরেকটি জিনিস আমাদের দরকার হয়। আমরা তো অনেক সময় নিজেরা যখন কাজ করতে যাই তখন আমাদেরকে মনে হয় যে আই উইল ইউজ মাই ইন্টেলেক্ট, দেন আই উইল ডিসাইড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এরকম মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তুমি যে তোমার ইন্টেলেক্ট বুদ্ধি, তোমার কিন্তু বুদ্ধি নাই। তোমার বুদ্ধি হচ্ছে কিসে থেকে, তোমাকে যদি আমি যে বুদ্ধি দিয়েছি সেটা যদি তুমি পরিচালনা করো তাহলে তুমি চরিত্রবান হতে পারবে। আমাদের এই রমজান মাস, এই যে কুতিবা আলাইকুমাস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এখানে যে পরহেজগারির কথা বলা হয়েছে, তাকওয়ার কথা বলা হয়েছে। মানুষ যদি চরিত্রবান হওয়ার জন্য প্রথম যদি কাজে লাগাতে চায় তাহলে প্রথম হচ্ছে তাকে তাকওয়া, নিজেদের মধ্যে ভীতি আসতে হবে যে আমি এই কাজটি করলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কোনো ধরনের অশ্লীল কাজ করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, আমি ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি মাদকাসক্ত হতে পারবো না। এই বিষয়গুলো কখন করব? যখন আমি বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, যে আমি এই কাজটি করছি, এটি আমাকে দেখছেন। এই ভয়টি যদি আমার মধ্যে কাজ করে, যদি এই ভয়টি আমার মধ্যে কাজ করে, তখনই তো আমি আমাদেরকে সঠিক পথে নিতে পারবো। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই রমজান মাসেই প্রথমেই যে রমজান যে আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরেই সকালে উঠেই হাদিসের মধ্যে আছে যখন তাকে সে বলবে যে আমি কোনো খারাপ কাজে যাব না, অশ্লীল কাজে করব না, অশ্লীল কাজে যোগ দিব না, কেউ যদি তার সাথে কোনো কারণে খারাপ আচরণ করতে চায়, গালাগালি করতে চায়, তখন সে বলবে যে আনা সায়েমুন আনা সায়েমুন আনা সায়েমুন, মানে আমি কোনোভাবেই তোমার সাথে এই খারাপ কাজে বা অশ্লীল কাজে যেতে চাচ্ছি না, তোমার সাথে আমি কোনোভাবেই তোমার সাথে আমি এরকম বিতর্কে যেতে চাচ্ছি না, আমি ভালো হতে চাই, আমি রোজাদার, আমি রোজাদার, এইভাবে বলে বলে। খুব সুন্দর করে আপনি সূরা আসরের আলোকে চরিত্র গঠনের মাস রমজানের উপরে আলোচনা রেখেছেন। জাযাকুমুল্লাহ খায়রান।